আন্তর্জাতিক নদী কীর্ত দিবস ২০২৫ উপলক্ষে তরী বাংলাদেশ এর আয়োজনে নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নদী কীর্তি দিবস। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার নদী ও প্রাকৃতিক সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে নদী রক্ষার দায়িত্ব ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সবাই বক্তারা নদী সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিদ রহিম বিজন, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, এবিএম মমিনুল হক, সাধারণ সম্পাদক মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, পীযূষকান্তি আচার্য, সভাপতি নাগরিক ফোরাম ও সদস্য জেলা নদী রক্ষা কমিটি, দীপক চৌধুরী বাপ্পি, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, ইব্রাহিম খান সাদাত, সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা। সবাই সভাপতিত্ব করেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। সবাই বক্তারা নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সোহেল রানা বুইয়ার সঞ্চালনা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সবাই বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মনি। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নদী রক্ষা করণীয় সংক্রান্ত বিষয়ক বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর সদস্য মাহবুব খান ও শফিউল আলম সুমন, মোহাম্মদ সাবির হুসেন, শাহ আলম পালোয়ার। আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্যরা। আমি স্পষ্ট এবং দৃঢ় ভাষায় বলছি, বাংলাদেশের নদীকে হত্যা করেছে এলজিআরডি মন্ত্রণালয়। আমি স্পষ্ট এবং দৃঢ় ভাষায় বলছি, আপনারা দেখবেন যে আপনার বাড়ির সামনে দিয়ে যে খালটা গিয়েছে, উন্নয়নের নামে বিভিন্ন মন্ত্রী এমপিরা আপনাকে বরাদ্দ দিয়েছে, আপনাকে একটা বক্স কালভার্ট বানিয়ে দিয়েছে। এই বক্স কালভার্ট যে নামক যে আমি বলবো জন্তু জানোয়ার, এই বক্স কালভার্ট নামক জানোয়ারটা এই নদীগুলোকে, এই খালগুলোকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করেন, তারা দখল করেন। সেটা সাবেক এই যে চাঁদপুরের মন্ত্রী দীপুল মনির যে নদী দখলের যে কাহিনী, পত্র পত্রিকায় টেলিভিশনের লিড নিউজ দফায় দফায় করেছে, এটা আমরা জানি। এটা রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি যিনি দায়িত্বে থাকেন, তিনি রাষ্ট্রের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, তারা যখন এই অপকর্মে লিপ্ত হন, তখন যারা আমরা জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা বসবাস করি, যে ভূমিদস্যু আছে, তারা কিন্তু আরো উৎসাহিত হয়। বিশেষ করে আমাদের এই তরী সভাপতি জানেন, আমার বাড়ি বিজয়নগর উপজেলার সামনে খালগুলোকে কিভাবে দখল করা হয়েছে। এই তরীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা এলাকায় আমার কি দায়িত্বটা পালন করেছি নদী সুরক্ষায়, নদী দূষণের প্রতিবাদে এবং নদী দখলের প্রতিবাদে প্রতিটি নাগরিকের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্বটি কিন্তু নিজেদের মধ্যে পালন করতে হবে। আমরা তিনটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট মানব জীবনের সাথে অঙ্গাঙ্গি জড়িত। একটা শর্টেজ হলে মানুষ জীবনের কোনো আর অস্তিত্ব থাকে না। এর মধ্যে আলো তো আছে, অক্সিজেন আলো আছে, বাতাসে অক্সিজেন আছে, আর পানি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা জরুরি রাখতেছি, পানি না খেলে কি অবস্থা হয় দেখেন। সার্টেন টাইম পার হলে পানির যদি ইনটেক না থাকে বলতে মানুষ মারা যায়। সুতরাং এই পানির ধারণ করে নদী, খাল, বিল, ডোবা, পুকুর, নদী, জলাশয়, নদী, সাগরের কথা নাই বললাম। তো এই নদীকে নিয়েই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে হচ্ছে কৃত্য। আমি কিন্তু এটার ব্যাখ্যা অন্য ধরনের, কিন্তু শেষ কৃত্য আমার কাছে মনে হচ্ছে শেষ কৃত্য বলে। আমি যখন প্রোগ্রামটা এসে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে নদীর শেষ কৃত্য বলে। আসলে তো শেষ কৃত্য দিকে যাচ্ছি আমরা, তাই না? নদীর কোনো অস্তিত্ব আছে? 700 না, স্বাধীনতার পরে 700 নদীর অস্তিত্ব ছিল, 500 নদীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমি গুগলে দিয়ে জিনিসটা দেখলাম আর কি। কতটুকু সঠিক কতটুকু বেঠিক আমি জানি না। এবং খাল রক্ষার জন্য সুদীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখন করছেন। এর মধ্যে আমাদের এই যে তরী বাংলাদেশ এই সংগঠনটির জন্ম হয়েছে। তো তরী বাংলাদেশ এর আগে মঙ্গল, আমি স্বামীকে ধন্যবাদ জানাই যে এই নদী নিয়ে, খাল নিয়ে, পুকুর নিয়ে কাজ করার জন্য। তো সেই সঙ্গে আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার নদী খাল রক্ষায় সংবাদকর্মীদের পাশাপাশি তরী বাংলাদেশের এখন সজাগ দৃষ্টি রয়েছে। সংবাদকর্মীরা আগে কাজ করেছে, এখন তরী বাংলাদেশ সংবাদ। এখন আমাদের শরীরে যখন ধমনীগুলো কোনো জায়গায় যে ব্লক স্বাভাবিক আমাদের অবস্থা মৃত্যুপ্রায় হয়, তখন সেটাকে ডাক্তারের কাছে গেলে কাটার ব্যবস্থা করতে হয়। এখন আমাদেরও যে অবস্থা সেটা হলো, এক হলো অবৈধ দখল, সেটা তো হয়েছে, প্লাস সাথে হলো
পলি পড়ে বা অন্য কোনোভাবে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এর ফলে আস্তে আস্তে নদীর গতিপথ আমরা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছি, যার কারণে নদীর গতি যেভাবে চলার কথা সেভাবে সেও চলতে পারছে না, আমরাও চলতে দিচ্ছি না। সব মিলিয়ে একটা হজবরল অবস্থা। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটাও আবার হতে হবে, সেটাকেও বাধাগ্রস্ত করা যাবে না, কারণ দিন দিন মানুষ বাড়ছে, তাদের রুজি রোজগার হতে হবে, তাদের চলতে হবে। এতগুলো মানুষ আমাদের দেশে দেখেন, কৃষিতে আমাদের কিন্তু এখন খুব ভালো অবস্থা। সেই 71-এর যে লোক সংখ্যা ছিল, এখন যে লোক সংখ্যা, তাতে কিন্তু আমরা খাদ্যে মোটামুটি ভালো অবস্থায় আছি। সেই সময়ের তুলনায় এখন কিন্তু আমরা খাবারের দাবারে হয়তো বা খাবারটা এখন আমরা শুদ্ধ পাচ্ছি কিনা সেটা একটা বিষয়, সেটা আবার আলাদা বিষয়। তারপর আমরা এখন খাবার কিন্তু মোটামুটি ভালো, খাবারের অবস্থাটা আমাদের ভালো। নদীর যে বিষয়টা আমাদের এখানে বিজ্ঞজন যারা আছে তাদের অভিব্যক্তি মানে প্রকাশ করছে। আমার বাড়ি হলো পিরোজপুর, বরিশাল অঞ্চলে। স্বাভাবিক ছোটবেলা থেকে আমরাও সাঁতার যেমন এখন শিখতে হয়, আমরা জানতাম না যে সাঁতার আসলে শিখতে হয়। সাঁতার নদীতে পানিতে নেমে নেমে কোন সময় সাঁতার মানে শিখে ফেলছি বা সাঁতার শেখা এটা একটা বিষয়, এটা এরকম তো আমাদের ছোটবেলায় জানা ছিল না যে সাঁতার শিখতে হয়। যাই হোক, সাঁতারটা আমাদের পানির সাথে যেহেতু আমাদের বসবাস ছিল, পানির সাথেই আমাদের চলাফেরা, আমাদের ওইখানে যেটা দেখছি যে আমাদের প্রতি শুষ্ক মৌসুমে অর্থাৎ যখন এই শীতকাল আসতো তখন খাল আমাদের পাশ দিয়ে, আমাদের সুবিধা হলো আমাদের যত রাস্তা গেছে রাস্তার সাথে সাথে প্রত্যেকটা রাস্তার সাথে একটা খাল দেয়। আপনারা যদি কেউ বরিশাল পিরোজপুর ওই আপনারা দিয়ে সহযোগিতা করবেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার একদম ছোট থেকে ছোট নদীটিকেও আমরা তালিকাবদ্ধ করতে চাই, যেহেতু বাংলাদেশে সকল নদী রক্ষার জন্য সরকার সচেষ্ট আছে এবং একটি যে বাংলাদেশের যে 1300 নদীর কথা বলা হয়েছে, এই 1300 নদী ধরে কিন্তু আমরা কাজ করতে চাচ্ছি এবং যে নদীগুলো এখনো জীবিত আছে বা যে নদীগুলো হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়া নদীগুলোকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তৈরি বাংলাদেশ ও সারা দেশে অসংখ্য সংগঠন নিজ উদ্যোগে তারা সারা দেশে কাজ করছে এবং প্রশাসন